আসসালামু আলাইকুম। রিয়াদ আবারও আসলাম পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। আজকের আমার টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো টাইপ অফ অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে পারি বা কত প্রকারে করা যায়। তো আমি এই বিষয়টা নিয়ে একদম জটিলভাবে কিছু বলবো না, খুব সহজেই বলতে চাই। অ্যাফিলিয়েট মার্কেটিং অল্প কয়েকটা আমরা অল্প কয়েকভাবে করব, খুব বেশি অনেক টাইপেরই করা যায়, অনেক টাইপে অনেক মাধ্যমেই করা যায়। আমি চাইবো যে আমরা খুব বেশি টাইপ নিয়ে আলোচনা করব না, অল্প যেগুলো নিয়ে বর্তমানে সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, যেসব মেথডেই করতেছে, তো আমরা ওগুলো নিয়ে আলোচনা করব একদম ইজি ওয়েতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় যাই। তো দেখুন, এখানে আমি একটা ডকুমেন্ট ওপেন করছি। তো এখানে আমি আমার মার্কেটিং মেথড অর্থাৎ টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং যে ওয়েগুলো আছে ওয়েগুলো উল্লেখ করলাম। তার আগে একটা কথা বলে দিই যে আমরা যে সব মেথডে অ্যাফিলিয়েট মার্কেটিং করব ওগুলো সম্পূর্ণ ফ্রিতে করব। যখন আমাদের ফ্রিটা একদম ক্লিয়ারলি হবে, আমরা ভালো একটা আর্ন করতে পারবো, তখন আমরা সরাসরি পেইডে যাব। তো পেইডটাও আমি আপনাদের শিখিয়ে দেবো। তো চলুন প্রথমে জেনে নিই কী কী প্রকারে করা যায়। এক নম্বর হলো SMM অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল সাইট যেগুলো আছে, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এছাড়া আরও অন্যান্য যেগুলো আছে, তো ওগুলোতে মার্কেটিং করা যায়, পেডেও করা যায়, ফ্রিতেও করা যায়। আমরা ফ্রিটা শিখব। তো ফ্রিতে চলুন ফেসবুকে কীভাবে করা যায় ওই নিয়ে একটু দেখি। তো আমি আমার ব্রাউজার ট্যাব আগে ওপেনিং করে রেখেছি। তো এখান থেকে দেখুন, আমি আমার ফেসবুকে ঢুকলাম। ফেসবুক আমার আইডি। এখানে দেখুন, আমি একটা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে সার্চ দিলাম যে অ্যামাজনের প্রোডাক্ট কোথায় কোথায় পাওয়া যায়। তো আমি একটা পেজ দেখলাম, পেজ অ্যামাজন প্রোডাক্ট দিয়ে খোলা। এটা অবশ্য বাঙালি খুলছে, তানবীর 0978 দেওয়া, নিশ্চয়ই কোনো বাঙালি আইডি হবে, তানবীর দেওয়া। তো যাই হোক, তো তার ইয়েতে দেখুন, সে তার পেজটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। একটা ব্যানার দিল, এই একটা কাভার ফটো দিল, তারপর সে বিভিন্ন প্রোডাক্টে মার্কেটিং করতেছে। এই যে দেখুন তার পোস্টগুলো, প্রত্যেকটা পোস্টে কিন্তু ওই যে লিঙ্ক দেওয়া। আপনি এখানে ক্লিক করলে এটা হচ্ছে তার পেজের প্রথম পোস্টটা। এখানে উপরে যেটা শো করতেছে, পরবর্তীগুলো দেখুন, এই যে সে একটা জামা দিল, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করলে কিন্তু অ্যামাজনের সাইটে চলে যাবে। সে এটা শেয়ার করে দিচ্ছে একদম সরাসরি, যেহেতু তার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পারমিশন আছে। সেখানে তার এই যে ফেসবুক পেজে সেগুলো করতেছে। আমরা অডিয়েন্স যারা থাকে তাদের জন্য তারা কীভাবে মার্কেটিং করে, লাইক আমি তানবীরের ভাষায় বলতেছি। তানবীর কী করে, অ্যামাজন থেকে তার পারমিশন নেওয়ার পরে অ্যামাজনে যখন অ্যাফিলিয়েট পায়, তখন সে কী করে, তার ফেসবুক আইডিতে সে তার ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা পেজ ক্রিয়েট করে, সেখানে সে ফ্রি হোক পেইডে হোক, সে অডিয়েন্সগুলো টার্গেটে রাখে। তারপর সে তার পোস্টগুলো আপডেট দিতে থাকে। এখানে তার পোস্টগুলো দেওয়া, প্রত্যেকটা পোস্টে দেওয়া, সে কী কী সেল করতেছে এগুলো সব দেওয়া থাকে। তো এগুলো সে এখানে দিয়ে দেওয়ার পরে যারা এখানে ক্লিক করবে সরাসরি অ্যামাজনে চলে যাবে, এবং অ্যামাজন থেকে কিনলে সে বিনিময়ে তানবীর কিছু কমিশন পাবে। এটাই তার সিস্টেম। তো ফেসবুকেরটা দেখালাম। এখানে ফ্রিতে করা যায় বলতে কি, আপনি যদি নির্দিষ্ট যাদের কাছে আপনি সেল দিবেন তাদেরকে যদি আপনি টার্গেট রেখে তাদের কাছে যদি আপনার পোস্টগুলো পৌঁছায় দিতে পারেন, তাহলে তো ভালো সেল আসবে। আর যদি অনেকেই দেখা যায় ফেসবুক পোস্ট করার পরে এটা বুস্ট করে, যেটাকে পেইড মার্কেটিং ধরা হয়, সেখানে ডলার খরচ করতে হয়, অল্প কিছু ডলার খরচ করে একদম টার্গেটেড বায়ার পাওয়া যায়। তো এর পরবর্তী যাচ্ছি টুইটারে। দেখুন, আমি শাওমি দিয়ে সার্চ দিলাম, শাওমি রিলেটেড পিপল অর্থাৎ যারা মার্কেটিং করতেছে তাদের সাইটগুলো। এখানে দেখুন এমআই ইন্ডিয়া, এমআই স্পানা অর্থাৎ স্পেনের, তারপরে শাওমির অফিসিয়াল হচ্ছে এটা। তো এখানে দেখুন প্রত্যেকের কিন্তু আইডি আছে, প্রত্যেকের আইডিতে কিন্তু অনেক টুইট দেওয়া। তো তারা কী করে, তাদের টুইটে লিঙ্ক শেয়ার করে দেয়, অ্যাফিলিয়েট লিঙ্ক, যার ফলে কেউ কিনতে চাইলে ওখান থেকে কিনতে পারে। তো টুইটারও ফ্রি আছে, পেইড আছে। টুইটারে ফ্রি পেইড দুইটাইতে তারা মার্কেটিং করে। তো ফ্রিতে করতে হলে আপনাকে ধৈর্য ধরে করতে হবে, যেমনটা ফেসবুকে করা যায়, ধৈর্য ধরে করতে হবে। আর টুইটারে করতে হলেও ধৈর্য ধরে করতে হবে। এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মধ্যে আরও আছে পিন্টারেস্ট। আপনি যদি কোনো সাইট থেকে, অ্যাফিলিয়েট সাইট থেকে, ধরুন অ্যামাজন অথবা আলিএক্সপ্রেস, যে কোনো অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে আপনি যদি কাপড় সেল দিতে চান, বিশেষ করে বিভিন্ন জামা, ছেলেদের জামা, মেয়েদের জামা, তাহলে আপনি পিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন। পিন্টারেস্ট পরিচিত, আমি এখানে পিন্টারেস্টের ট্যাব ওপেন করতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, পিন্টারেস্ট নিয়ে আরেকদিন কথা বলবো।
আমরা এর পরবর্তীগুলো যাই। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি বেসিক অল্প কয়েকটা বললাম, আর বলবো না। এরপর আসি ভিডিও মার্কেটিং। আমি অলওয়েজ ভিডিও মার্কেটিংটা প্রেফার করি, যেটা আমি এখানে 2 নম্বর সেকশনে রাখছি। এবার আসি ভিডিও মার্কেটিং প্রসঙ্গে, যেটা নিউবি যারা নতুন তাদের জন্য ভিডিও মার্কেটিং আমি বেশি প্রেফার করি। আমি নিজেও প্রথম অবস্থায় ভিডিও মার্কেটিং করেছিলাম, ভিডিও মার্কেটিং এখনও আমার চলে। আমরা ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সেল দিতে পারি। যেমন এই যে আমি ইউটিউবে সার্চ দিলাম OnePlus 5T, এখানে দেখুন একটা ভিডিও খুব র্যাঙ্ক করেছে, প্রায় 4.4 মিলিয়ন ভিউজ 6 মান্থ। দেখুন তো এই ভাইয়াটা যিনি এই ভিডিওটা ছেড়েছেন, উনি দেখুন কত টাকা ইনকাম করতে পারে এই একটা চ্যানেল মাধ্যমে। ওনার চ্যানেলটা হচ্ছে আনবক্স থেরাপি। উনি মোবাইলটা কিনে তারপরে এটা সম্পর্কে একটা টিউটোরিয়াল দিলেন, একটা রিভিউ দিলেন। রিভিউ দেওয়ার পরে সেখানে তিনি তার ভিডিও ডেসক্রিপশানে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলেন, যেটা অ্যামাজন হোক বা আদার্স অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হোক, যার ফলে যারা কিনেছে তারা কিন্তু তাদের থেকে তিনি কিন্তু কমিশন পেয়েছেন। এই যে দেখুন ভিডিও এখানে 4.4 মিলিয়ন ভিউজ যদি হয়ে থাকে, তাহলে চিন্তা করে দেখুন তার এখান থেকে একটা প্রোডাক্ট সেল হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও মার্কেটিং। এর পরবর্তীটা হলো ওয়েবসাইট, তারপর ইমেল এবং আদার্স অ্যাডভার্টাইজমেন্ট। তো চলুন ওয়েবসাইট সম্পর্কে একটু বেসিকটা দেখে নিই। ওয়েবসাইট যেমন ধরুন আমি গুগলে সার্চ দিলাম, আমার গুগলে সার্চ দেওয়ার পরে আমি দিলাম বেস্ট মাইক্রোফোন দেওয়ার পরে প্রথমে যেটা শো করতেছি দেখুন, এটা একটা অ্যাডস। যাই হোক, এটা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, আমি লিঙ্কে ক্লিক করার পরে এখানে এটা ওপেন হলো। 7 বেস্ট মাইক্রোফোনস ফর রেকর্ডিং ভোকালস আন্ডার $700। তো $700 মধ্যে কি মাইক্রোফোন সেল করা যায়, সেই এই সাইটের মালিক যিনি আছে তিনি কি করলেন, একটা সুন্দর করে কন্টেন্ট দিলেন, যেখানে প্রোডাক্টগুলো কম্পেয়ার করা এবং প্রোডাক্টের ডিটেলস দেওয়া। তো দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস দেওয়ার পরে সে কী করলো, এখানে ক্লিক টু কম্পেয়ার প্রাইসেস, অ্যামাজন, গিটারসি, মিউজিশিয়ান অ্যাপ, থমান, এই যে কতগুলো উনি এখানে লিঙ্ক দিয়ে দিলেন। এখানে ক্লিক করলে সরাসরি অ্যামাজনে চলে যাবে বা তার অ্যাফিলিয়েট সাইট যেটা আছে ওটাতে চলে যাবে। তো সে এখানে এই লিঙ্কগুলো দেওয়ার মানে হলো সে এখান থেকে তাদের সাইট থেকে, তাদের নেটওয়ার্ক থেকে একটু কমিশন পাবে। আর এই ওয়েবসাইটের সিস্টেমটা হচ্ছে সে তার ওয়েবসাইটটাকে ডেভেলপ করবে, কন্টেন্ট দিবে, এসইও করবে ভালোভাবে, করার পরে তারপরে যখন এটা র্যাঙ্ক হবে, এটা যখন গুগলে যখন কেউ সার্চ দিবে, এই যে দেখুন গুগলে সার্চ দেওয়ার পরে এটা প্রথমে র্যাঙ্ক করেছে, এটা প্রথমে শো করতেছে। তো এটাতে ক্লিক করার পরে সরাসরি এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে এই যে যারা বায়ার তারা এখান থেকে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে, প্রোডাক্টটা দেখবে। তো ধরুন 100 জনের মধ্যে অন্তত একজন বা 1000 জনের মধ্যে যদি একজনের প্রোডাক্টটা কিনে, দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে সে কী করলো, $700 মধ্যে দিল। প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে সে মিনিমাম 8 থেকে 10% কমিশন পাবে। 8 থেকে 10% কমিশন পেলে 1000 জন ভিজিটরের মধ্যে সে যদি একটা প্রোডাক্ট সেল করে, তাহলে তার কিন্তু অনেকগুলো ডলার আর্ন হচ্ছে। প্রতিদিন কিন্তু সে হাজার পাচ্ছে, ভিউয়ার পাবে হাজার, কারণ তারটা যেহেতু গুগলে 1 নম্বর র্যাঙ্কে আছে। তারপরে আসি একদম শেষ পর্যায়েটা হলো ইমেল মার্কেটিংটা হচ্ছে আমরা যখন একজন ইউজার যিনি ইমেল ব্যবহার করেন তার ইমেল আইডি যখন পাবো, তখন আমরা যদি আমার ইমেল আইডি থেকে তার ইমেল আইডিতে যদি অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করি, তাহলে সে কী করবে, যে তার কাছে যদি প্রোডাক্টটি পছন্দ হয় সে এখান থেকে ক্লিক করে প্রোডাক্টটি কিনবে এবং এখানে আমার অ্যাফিলিয়েশনটা হয়ে যাবে। ঠিক একইভাবে ইমেল মার্কেটিং হলো যতগুলাই বায়ার যাদেরকে আমরা টার্গেট করবো, বায়ারদের যদি ইমেল জানা থাকে সেটাকে লিড বলা হয়। লিড যদি জানা থাকে তাহলে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো, সেখান থেকে টার্গেটেড বায়ার পাওয়া যাবে। তারপরে আসি অ্যাডভার্টাইজমেন্ট, একদম সর্বশেষে যেটা আমি লিখছি আদার্স অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সাইটের মধ্যে কতগুলো ব্যানার টাঙানো থাকে, ব্যানার দেওয়া থাকে যে একটা প্রোডাক্ট এটা আপনি কিনুন, এটা কিনলে এত % ডিসকাউন্টে পাবেন। এই যে আপনি বিকাশে কতগুলো অ্যাড দেখবেন বাংলাদেশের বিভিন্ন সাইটে, তারপরে দারাজের কতগুলো অ্যাড দেখতে পাবেন। তারপরে এরকম এই অ্যাডগুলো হচ্ছে মূলত পেইড অ্যাডভার্টাইজিং, এগুলো পেইডে করতে হয়, এগুলো ফ্রিতে দেওয়ার কোনো সিস্টেমই নাই। তো এভাবে করে আর্ন করা যায় মূলত। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তবে আমরা প্রথম অবস্থায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইউটিউব যে ভিডিও মার্কেটিং যেটা আছে ওটা নিয়ে বেশি হিউজ পরিমাণে এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখবেন প্রথম অবস্থায় আমাদের আর্ন শুরু হবে, আস্তে আস্তে আর্ন বাড়তে থাকবে, পরবর্তীতে আমরা পেইডে যাব এবং আদার্স মার্কেটিং মেথডগুলো নিয়ে কাজ করব। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে করে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা পেতে পারেন একদম ইজিতে।
ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।